হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও আগের থেকে একটু ভালো আছি। তো ঠান্ডা লাগা মোটামুটি একটু কমেছে, তো কাশিটা প্রচণ্ড হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ হলো সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো 7টার মধ্যে আর কি ঘুম থেকে উঠেছি। তো উঠে আর কি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আর কি চলে এসেছি আর কি রোজকার মতো রান্নাঘরে, যেহেতু সোমবার আজ। তো আবার ডেলি যে লাইফ, বিজি লাইফ, তো সেরকম আর কি শুরু। তো রান্না বান্না তো সকালবেলা করতেই হবে, কারণ অফিস যাবে হাজব্যান্ড। তো দেখতেই পাচ্ছ এখানে যে গতকাল আর কি এই বাটা মাছগুলো আনা হয়েছিল, তো আজকে এগুলো বের করা হয়েছে। তো এগুলো আর কি আগে ভেজে নিচ্ছি। আর তোমাদের তো আগেই বলেছিলাম যে ঘুম থেকে উঠে আর কি মা আর কি প্রথমে আর কি হাজব্যান্ডের জন্য ভাতটা বসিয়ে দেয়। তো শুধু ভাতটাই হয়েছে, তো বাকি কাজগুলো আর কি আমি এসে আর কি করছি। তো দেখো চারিদিকে কিন্তু আজকে কিন্তু কুয়াশা, আর ঠান্ডাটা কিন্তু বেশ ভালো পড়েছে, একদম কনকনে হাড় কাঁপানো ঠান্ডা যেটাকে বলে। চারিদিকে দেখো কুয়াশায় কিন্তু ঢেকে রয়েছে। এখন কিন্তু প্রায় ধরো ওই 8টার কাছাকাছি বাজে। দেখতে পাচ্ছ গাছের পিছন সাইডগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে যে একদম সাদা হয়ে আছে, একদম কুয়াশায় ভরে আছে। তো আবার চলে এসেছি আর কি রান্নাঘরে। তো মাছগুলো আমার মোটামুটি ভাজা সবগুলো কমপ্লিট। আর ওদিকে কিন্তু আজকে এখনো পর্যন্ত হাজব্যান্ড আর কি ঘুম থেকে ওঠেনি। তো ডাকলাম, উঠলো না, বললো যে পরে যাচ্ছি। তো দেখো এই মাত্র আর কি উঠেছে, প্রায় ধরো 8:15 মতো বাজে। আর ওদিকে আমি মাছের ঝালটা আর কি বসিয়ে দিয়ে এসেছি। তো এটা কালকে রাতে আর কি এই গাছটা আর কি কিনে এনেছে। এই গাছটা তোমরা কে জানো, চেনো বলো। আর আমি যতদূর জানি এটা হচ্ছে লেটুস গাছ। তো এটা আর কি কিনে এনেছিল, তো আজকে আর কি বসিয়ে দেওয়ার জন্য আর কি বের করেছে। আর গতকাল তো দেখতেই পেয়েছিলে যে মাছের ট্যাঙ্ক দুটো আর কি ভালো করে পরিষ্কার করা হচ্ছিল। তো কাল বিকালে আর কি ভালো আর কি পরিষ্কার জল দিয়ে দেওয়া হয়েছে। ওই রাস্তার টাইম কল থেকেই এনে দেওয়া হয়েছে, তো মাছও ছেড়ে দেওয়া হয়েছে। তো দেখো চা খেতে বসে পড়েছি। রান্নার কাজকর্ম মিটিয়ে হাজব্যান্ড অফিস চলে যাওয়ার পর আর কি চা খেতে বসেছি। আর গতকালকে আর কি সরু চাকলি পিঠা বানিয়েছিলাম, তো ওটা নিয়েই বসেছি। যদিও বা খাবো না এখন, চার পিঠা একসাথে খাবো না। তো টোস্ট দিয়ে আর কি চাটা খাবো, একটু পর আর কি পিঠাটা খেয়ে নেব। তো সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল আর কুয়াশাও ছিল, সব জায়গায় একই অবস্থা। তো সেই জন্য আর কি বেলা করে এখন প্রায় ধরো 10:30টার কাছাকাছি বাজে। তো এই মাত্র আর কি পাখির যে প্লাস্টিকটা দেওয়া থাকে সামনের দিকে, ওটা খুললাম আর ওদেরকে খেতে দিলাম ফার্স্ট। তো হাজব্যান্ড অন্যদিন আর কি এগুলো করে, মোটামুটি খেতে দেওয়ার কাজটা করে আর জলটা আমি দিই। তো আজকে কিছুই করেনি, সেই জন্য আর কি প্রথমে খেতে দিয়েছি। আর এই যে দেখো জল নিয়ে যাচ্ছি, তো জলটা আর কি ওদের দিয়ে দেব। তো জলের জায়গা পরিষ্কার করে ধোয়াই আছে। আর বলো না, আজকে জলে মানে হাত আর কি দেখানোই যাচ্ছে না, ভীষণ ঠান্ডা পড়েছে। এমনিতেই আমার ঠান্ডা লেগেছে আর ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে। এই যে দেখো ধানের শীষ এনেছি। তো তোমাদের সাথে কথা বলার পর ওই পাখিকে জল দেওয়ার পর আর কি গিয়েছিলাম আর কি বাজারে। তো আজকে যেহেতু সন্ধ্যাবেলা আর কি পুলি পিঠে হবে, তো পুরের জন্য আর কি তরকারি বানানো হবে, তরকারির পিঠে বানানো হবে, সেই জন্য আর কি বাজার যেতেই হতো। আর অন্যান্য জিনিস আর কি সবই শেষ হয়ে গিয়েছিল, তাই আর কি। এই যে দেখো এখানে নতুন আর পুরানো আলু দুটো মিশিয়ে আর কি নিয়েছি। আর অনেক কি বাজার করে এনেছি দেখতেই পাচ্ছ। দুটো বাঁধাকপি এনেছি, যেটা আজকেই লাগবে। আর বেশি বেগুন নিইনি, তো দুটোই নিয়েছি। বাকিগুলো দেখছিলাম সব শক্ত শক্ত টাইপের, ওই জন্য আর কি নিইনি। তো বিনস নিয়েছি, আর সিম নিয়েছি। এখানে নিয়েছি আর কি 1 কিলোর মতো আর কি শসা নিয়েছি, আর 2 কিলো নিয়েছি গাজর,
আর বিট নিয়েছি হচ্ছে 1 কিলো, 2টো বাঁধাকপি নিয়েছি। তো এই সমস্তই আর কি। আর 5টা হচ্ছে কাঁচা কলা নিয়েছি, আর 1 কিলোর বেশি আর কি রয়েছে, ওই 1.5 কিলোর কাছাকাছি রয়েছে কাঁচা পেঁপে, যেহেতু প্রতিদিন আর কি বাবাকে দেওয়া হয় ভাতে সিদ্ধ, সেই জন্য। এই যে দেখো, তারপর আর কি এই মাত্র আর কি চেঞ্জ করে নিয়ে আর কি বসলাম একটু রোদে। তো আমাদের উঠানের মধ্যেই বসেছি। তো গতকাল আর কি মা আর কি আপেল কিনে এনেছিল, তো খাওয়ার টাইম হয়নি, যেহেতু গতকাল রবিবার ছিল, খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে দিনটা। তো আজকে দেখো এই যে কাটলাম, মা আমি আর বাবা মিলে খাচ্ছি। তো ওদিকে আপেলটা খাওয়ার পর আর কি বেদানা নিয়ে বসে পড়েছি, 3জনাই আর কি ভাগ করে খেয়ে নিয়েছি। আর ওদিকে দেখো মা আর কি বাবাকে দিচ্ছে, আর ওরাও আর কি রোদের মধ্যে বসে আছে। তো বাবা এরকম আর কি গেটের সামনে আর কি বসে রোদটা এলে। তো আমি এই তো উঠানে বসে আছি, এই যে খেয়ে দিয়ে আর কি বাকি কাজগুলো করে নেব। তো দেখছিলাম অনেকদিন বাবার আর কি শেভিং করা হয়নি, তো চলে এসেছি আর কি শেভিংটা করতে। তো আমি নর্মালি শেভিং করে দিই অনেক বছরই হলো। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু শেভিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরের সমস্ত বাসন মাজেছি, কিন্তু কি বলো তো, এই মিক্সির আর কি জারটা মাজা হয়নি। এটা দিয়ে আর কি চাল গুঁড়ো করেছিলাম তো গতকাল, তো এটা পড়েছিল, তো এটা আর কি ভালো করে মেজে ধুয়ে আর কি এখানে আর কি জল ঝরার জন্য দেব। আর ওদিকে কি কাণ্ড হয়েছে জানো, পাখির ঘরের মধ্যে ডাল বিছানাগুলো রেখেছিলাম, তো উল্টে ফেলে দিয়েছিল, তো আমাকে আবার ওগুলো একটা একটা করে তুলতে হলো। এই যে আবার ধুয়ে রেখে দিয়েছি, দেখলে তোমরা। স্নান করে চলে এসেছি আর কি ভাত খেতে। এখানে বিনস, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা তরকারি রয়েছে, আর ডাল রয়েছে, আর সকালবেলা মাছের ঝালটা তোমাদের করছিলাম, দেখিয়েওছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজে আর কি চলে এসেছি আর কি এই সমস্ত এদের দেখাশোনা করতে। তো প্রথমে আর কি মাছগুলোকে আর কি খেতে দিয়ে দিলাম, দেখো কীরকম খেতে চলে এসেছে দানাটা দেওয়ার সাথে সাথেই। তো এদিকে পাখির আর কি বাসনগুলো বের করে নিলাম, যেখানে রাখলাম। আর এই যে বড় যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, এটা আর কি একদম উপর থেকে বেঁধে দিই শক্ত করে, যেহেতু ঠান্ডাটা অনেকটাই পড়ছে। তো মোটামুটি ধরো 4টে 4:30টার মধ্যে আর কি দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এটা দেখো এখন প্রায় অনেকটাই সন্ধে বলবো না, রাত বলবো, রাতই বলি। তো প্রায় ধরো 8টা 15-20 বাজে। তো বাঁধাকপি নিয়ে কাটতে বসে পড়েছি, তো এইভাবেই কেটে নিচ্ছি। আমার এইভাবে কাটলে আর কি খুব তাড়াতাড়ি হয়, তো বেশ পাতলা পাতলা করে কুটতে হবে, যাতে আর কি পিঠেটা আর কি ভালো হয়। তো দেখো একদম ছোট ছোট করে আর কি আলু কেটে নিয়েছি, সাথে আর কি মটরও ছাড়িয়ে নিয়েছি, কড়াইশুঁটি। আর এই যে দেখো কড়া গরম করে নিয়েছি, এবার আর কি সব ধুয়ে আর কি রেডি করে নিয়েছি। মা আমাকে আর কি আদাটা বেটে দিয়েছে। তো এবার আলুগুলো ভেজে নেব, কপিগুলো আর কি ভেজে নিয়ে ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মা আর কি সেই যে আর কি মেশিনে গুঁড়ো করা আর কি চালের গুঁড়ো, সিদ্ধ চালের গুঁড়ো আর কি গরম জল দিয়ে মেখে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ মা ওদিকে পিঠে বানাচ্ছে, আর আমিও এদিকে কিন্তু বানাচ্ছি। মাকে বললাম যে তুমি ওদিকে তরকারিগুলো বানাও, আর আমি এদিকে নারকেলের গুলো বানাচ্ছি। তো নারকেল কিনতে হলো, কিনেছি, একটাই কিনেছি, তো একটার মধ্যে যতটুকু হবে। এই যে ছোটো ছোটোগুলো দেখতে পাচ্ছ ওগুলো আর কি আমি বানাচ্ছিলাম, আর যে বড় সাইজগুলো দেখতে পাচ্ছ ওগুলো আর কি মা বানিয়েছে। তো ছোটোগুলো আমি নারকেলের বানিয়েছি, তো পরে সিদ্ধ করার পর আর কি বোঝাই যাবে যে কোনটা নারকেল আর কোনটা তরকারি। তো এই জন্যই আর কি বললাম যে তুমি আর কি তরকারিগুলো বানিয়ে নাও। তো এদিকে দেখো কথা বলতে বলতে আর কি পিঠে বানানোর কাজও চলছে। তো ওই যে বাবা আর কি বসেছিল, এই যে 3 জনে মিলে গল্প করছি, হাসি ঠাট্টা করছি, আর ফোনের মধ্যে আর কি সিরিয়াল আর কি চালানো ছিল।
দেখছিলাম, দেখতে দেখতেই করছিলাম। আর মাঝে মাঝে তোমাদের সঙ্গে কিছু কিছু আর কি ক্লিপ শেয়ার করলাম। তো ওদিকে কিন্তু পিঠে কিন্তু অনেকটা হয়ে গেছে, তো সিদ্ধ করতে দিয়েছিলাম আর কিছু বানিয়ে নিচ্ছি। তো এদিকে সিদ্ধ হয়ে যাবার পর ওগুলো এনে আবার আর কি এগুলো সিদ্ধর জন্য দিয়ে আসছিল মা। তো এই যে দেখো মা কীরকমভাবে আর কি গোল করে, কিন্তু মা কিন্তু ভালোই বানায়, তো আমি মোটামুটি পারি। এই যে দেখো এগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা। ভালো লাগলে কিন্তু লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও তোমরা, এটুকু তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর ভিডিওটা প্রথম দেখে থাকলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। এই যে বাকি পিঠাগুলো আর কি সিদ্ধ করতে দেব, তারপরে আর কি আজকের মতো শেষ। তো শরীরে একদমই এনার্জি নেই। তো এই তো এবার আর কি গুড়টা একটু গরম করব, খেজুর গুড়, তো ওই দিয়ে আর কি সবাই মিলে খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, ভালো থেকো সবাই।